আপনারা এর আগে অনেক রেসিপি দেখে বাড়িতে কালোজাম মিষ্টিটা তৈরি করার জন্য বহুবার চেষ্টা করেছেন, কিন্তু এতটাই শক্ত হয়ে যাচ্ছে কালোজামগুলো, বা ভেতরে একদম রস ঢুকছে না, বা রসে দেবার সঙ্গে সঙ্গে কালোজাম মিষ্টিগুলো চুপসে যাচ্ছে। আর এতটাই শক্ত হয়ে যাচ্ছে যে দাঁতে কামড়ালে দাঁত পর্যন্ত ভেঙে যাচ্ছে, আর কারো কপালে যদি ছুঁড়ে মারা হয় তার কপালটা পর্যন্ত ফেটে যাবে। তো বন্ধুরা, এইগুলো কেন হচ্ছে? কারণ আপনারা সঠিক নিয়ম আর মিষ্টির দোকানের সঠিক প্রসেসটা জানছেন না, তাই এগুলো হচ্ছে। তাই আজকে আমি আপনাদেরকে সঠিক পদ্ধতিটাই দেখিয়ে দেব। নমস্কার বন্ধুরা, আমি মৃণাল, মিষ্টির কারিগর, আর আপনারা দেখছেন বেঙ্গল সুইটস চ্যানেল। আর আজকে আমাদের রেসিপি ছানার কালোজাম মিষ্টি। আজকে আমি আপনাদেরকে একদম ছানা দিয়ে কিভাবে এই কালোজাম মিষ্টিটা বানাতে হয় সম্পূর্ণ দেখাবো। আর আপনাদের কালোজাম মিষ্টি বানাতে গেলে যে ভুলগুলো হয়, কালোজাম মিষ্টির ভেতরে একদম পারফেক্টভাবে রসটা ঢোকে না, বা কালোজামগুলো চুপসে যায়, এগুলো কেন হয় একদম পারফেক্টভাবে আপনাদেরকে দেখাবো। সঠিক রেসিপিটা যদি আপনারা একবার দেখে নেন তাহলেই বুঝতে পারবেন যে কালোজাম মিষ্টি বানানোটা কতটা সহজ। তো বন্ধুরা, কালোজাম মিষ্টি বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে ছানাটা তৈরি করব। যেহেতু আমি ছানা তৈরির ভিডিও আমার চ্যানেলে অনেকবার দেখিয়ে দিয়েছি, সেই জন্য আমি ছানা তৈরির রেসিপিটা আর দিলাম না, ভিডিওটা যাতে বড় হয়ে যায় সেই জন্য আর দিলাম না। এবারে দেখুন, এখানে আমি 250 গ্রাম ছানার কালোজাম মিষ্টি তৈরি করে দেখাবো। সেই জন্য 250 গ্রাম ছানার জন্য যে যে উপকরণগুলো লাগে সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি দেখুন, এখানে আমি 250 গ্রাম ছানা নিয়েছি। এখানে আমি এই ছানাটিকে আপনাদেরকে খুব সুন্দর করে তৈরি করতে হবে। ছানাটি যত ভালো করে তৈরি করতে পারবেন ততই কিন্তু যে কোনো মিষ্টির তৈরির ক্ষেত্রে আপনাদের সুবিধা হবে। দেখুন, এখানে একদম সফট, একদম নরম টাইপের ছানা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবারে এই ছানাটিকে আমি জাগ করে নিয়েছি। জাগ করে নেওয়ার পর এবারে এতে যে উপকরণগুলো দেবো, সবার প্রথমে যে উপকরণগুলো দিচ্ছি সেগুলো একবার ভালো করে দেখে নিন। এখানে দেখুন 250 গ্রাম ছানা কিন্তু আমার এখানে রেডি হয়ে গেছে। 1 লিটার 200 থেকে 300 ml যদি দুধের ছানা করেন তাহলে 250 গ্রাম ছানা আপনাদের হয়ে যাবে। এবারে দেখুন এই ছানাতে আমি কি কি দিচ্ছি। এখানে দেখুন 250 গ্রাম ছানা, এই যে ছানাটি আমি নিয়ে নিলাম। এই কালোজাম মিষ্টি বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি। হাফ চামচের মতো চিনি গুঁড়ো আমি এখানে দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি সুজি। এটা আমি হাফ চামচের মতো সুজিটা আমি দিয়ে দিচ্ছি। এই যে আমি সুজিটা কেন দিচ্ছি, সুজিটা দেওয়ার কারণ হচ্ছে কালোজামের গাটাকে একটু হার্ডি করে, সেজন্য সুজিটা দেওয়া হচ্ছে। আর চিনিটা দেওয়া হচ্ছে কারণ চিনি গুঁড়োটা সাধারণত মিষ্টির যে কালারটা আনে ওটার জন্যই কিন্তু চিনি গুঁড়োটা দেওয়া হচ্ছে। তারপরে দেখুন আমি এখানে দেবো, এখানে দেখুন খোয়া ক্ষীরটা কেন দেওয়া হচ্ছে। খোয়া ক্ষীরটা দেওয়া হচ্ছে যে কালোজামের কোয়ালিটিটাকে খুব ভালোভাবে তৈরি করা, বা ভেতরটা একদম খুব সফট হবে, আর ভেতরটা একদম সুন্দর, কোনো আঁটি হবে না বা চুপসে যাওয়ার ভয় থাকবে না। এই জন্য আমি খোয়া ক্ষীরটা দিচ্ছি। এখানে আমি 1 চামচের মতো খোয়া ক্ষীরটা দিয়ে দিলাম। এবারে দেখুন এখানে আমি নিয়েছি জায়ফলের গুঁড়ো। এটা সাধারণত ফ্লেভারটা আনার জন্য। আপনারা এই জায়ফলের গুঁড়োটা দিতে পারেন, অথবা বড় এলাচকে গুঁড়ো করে দিতে পারেন, বা ছোট এলাচও দিতে পারেন। এখানে আমি জায়ফলের গুঁড়ো অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি। এবারে দেখুন এখানে আমি দেবো খাবার সোডা। খাবার সোডা কতটা দিতে হবে? বেকিং সোডা বা খাবার সোডা যেটা হোক দিতে পারবেন। খাবার সোডা সাধারণত 1 কেজি ছানার জন্য 8 গ্রাম হিসাবে দেওয়া হয়। সেজন্য আমি এখানে 250 গ্রাম যেহেতু ছানা আছে, সেজন্য আমি এখানে 2 গ্রাম দেবো। তো মোটামুটি এখানে যে আমার স্পুনটা আছে, দেখুন এখানে এখানে যে চামচটা আছে, এটা হচ্ছে 1/4 টিস্পুন, মানে 1 চামচের 4 ভাগের 1 ভাগ কিন্তু আমি এখানে খাবার সোডাটা দেবো। তো এখানে দেখুন 1 চামচের 4 ভাগের 1 ভাগ হচ্ছে খাবার সোডা। তো খাবার সোডাটা এখানে কতটা হচ্ছে, এই চামচটায় যদি আপনারা দেন দেখতে পাবেন যে চামচটায় 1 চামচের 4 ভাগের 1 ভাগ কিন্তু এখানে খাবার সোডাটা দেওয়া হচ্ছে। তো এখানে আমি খাবার সোডাটা প্রথমে একটা সাইডে দেব। দেওয়ার পর এই খাবার সোডাতে আমি অল্প পরিমাণে একটু প্রথমে জল দেব, দিয়ে খাবার সোডাটা এইভাবে গুলে নেব। কারণ যেহেতু খাবার সোডাটা অনেক সময় দানা দানা থাকে, সেজন্য সোডাটাকে একবার ভালো করে গুলে নিতে হয়। এবারে এই খাবার সোডা আর এই সমস্ত উপকরণগুলো দিয়ে একবার ভালো করে মিশিয়ে নেব। এখানে আমার সম্পূর্ণভাবে মেশানো হয়ে গেছে। এবার এতে আমি ময়দা দেব। আমি এখানে ময়দা দিচ্ছি। ময়দাটা আমি এখানে 1 কেজি ছানার জন্য 300 গ্রাম হিসাবে দেব ময়দাটা। 1 কেজি ছানার জন্য 300 গ্রাম হিসাবে ময়দাটা দেব। তো এখানে আমি দিয়েছি 75 গ্রামের মতো ময়দা, মানে 100 গ্রামের মধ্যে দিলেই কিন্তু আপনাদের হয়ে যাবে।
আর তার জন্য দেখুন আমি এখান থেকে কিছুটা পরিমাণ ময়দা আমি সরিয়ে নিচ্ছি, দিয়ে এখানে আমি 75 গ্রাম ময়দা আমি এখানে অ্যাড করব। এবার আমি ময়দাটিকে ভালো করে মেখে নেবো, ছানার সাথে ময়দাটিকে মেখে নেবো। প্রথমে আমি ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। এবার দেখুন এতে কিন্তু জল লাগবে, সেজন্য জলটা আমি কতটা দিচ্ছি, জলটা আমি সাধারণত এখানে আমি অল্প করেই দেব, মানে যেমন জল লাগবে সেইভাবে দিতে হবে আপনাদেরকে। ময়দাটিকে আমি এরকম একটু, খুব নরম নয় আর খুব শক্ত নয়, এভাবে মেখে আমি কিন্তু এটাকে একবার ঢাকা দিয়ে রেখে দেব। এবার আমি ময়দাটিকে কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো, ততক্ষণে আমি চিনির রসটা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে দেখুন চিনির রসটা তৈরি করার জন্য আমি এখানে দুটো রস তৈরি করব। একটা হচ্ছে একটু পাতলা টাইপের রস, আর একটা হচ্ছে একটু মোটা রস। দুটো রস কেন করছি সেটা আমি দেখাবো, তার আগে রসটাকে আগে তৈরি করে নিচ্ছি। করে নেবার পর আপনাদেরকে আমি দেখিয়ে দেবো যে দুটো রসের কাজ কি। সেজন্য দেখুন প্রথমে আমি পাতলা রসটা করছি। তার জন্য আমার এখানে প্রথমে আমি এখানে 250 গ্রাম, মানে 1 বাটি মানে 250 গ্রাম চিনি দিচ্ছি। আর 2 কাপ জল মানে 500 ml জল এখানে দিয়ে পাতলা রসটা তৈরি করছি। এবারে চিনি আর জলটাকে ভালো করে আমি এটা গলিয়ে নেব। এই রসটা ফুটছে, এই রসে আমি দুটো ছোট এলাচ দিয়ে দিচ্ছি। রসটা যখন ফুটে যাবে আমি হাতে করে শুধু দেখে নিচ্ছি, দেখুন অনেকটা পাতলা রস, কিন্তু এটা প্রথমে পাতলা রসই কিন্তু রাখতে হবে। নিয়ে আমি এতে দিয়ে দেব। দ্বিতীয় রসটা তৈরি করার জন্য এখানে আমি চিনি নেব। সাধারণত 1 কেজি ছানার জন্য এখানে 4.5 থেকে 5 কেজি চিনি ব্যবহার করা হয়। সেই জন্য আমি এখানে 250 গ্রাম চিনির প্রথমে পাতলা রস রেডি করে নিয়েছি। তাহলে দ্বিতীয়বারে যে রসটা করব সেটা আমি 750 গ্রাম থেকে 800 গ্রাম চিনির আমি এখানে রসটা তৈরি করব। আর কতটা জল দিচ্ছি সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 3 কাপ চিনি দিয়ে দিলাম। জলটা দিচ্ছি দেখুন 3 বাটির জন্য একটা, আর এখানে হাফ, মানে 750 গ্রাম চিনি আর এখানে 400 ml জল। এখানে আমি যে দুটো রস ব্যবহার করব, কিভাবে আমি করব এই প্রসেসটা একবার ভালো করে দেখে নিন। এই প্রসেসটা কিন্তু একদম টোটাল মিষ্টির দোকানের প্রসেস, একবার দেখলেই আপনারা এটা বুঝতে পারবেন। তো চলুন শুরু করি আমি। এই যে দেখুন চিনি আর জলটা গুলে এখানে রস তৈরি হয়ে গেছে। রসটা দেখুন এখানে একটু মোটা করে করেছি, খুব পাতলা রস একটা যেহেতু করে রেখেছি, আর এটা মোটা রস। ঠিক আছে, রস আমার রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে দেবো। এবার দেখুন এই ছানাটিকে আমি এবার কালোজাম মিষ্টির শেপগুলো তৈরি করি। এই যে আমি খামিটা মাখছি, এই খামিটা অন্তত একটু ভালো করে মাখতে হবে, কারণ এই যে খাবার সোডা বা যে সমস্ত উপকরণগুলো দেওয়া আছে, এই উপকরণগুলো যাতে এর মধ্যে সমস্তভাবে সুন্দরভাবে মিশে যায়, সেজন্য কিন্তু একটু ভালো করে মেখে নিতে হবে। এবার এই খামিটিতে কিছুটা সাদা তেল বা রান্নার তেল বা সর্ষের তেল অল্প একটু দিয়ে ভালো করে মাখিয়ে এই ছানাটিকে সম্পূর্ণভাবে একটু মালিশ করে নিতে হবে। তাহলে কি হবে, যে এই ছানাটা এই থালাতে আর জড়াবে না বা আর লাগবে না। এবার দেখুন খুব সুন্দরভাবে মেখে নেওয়ার পর এটা দেখবেন অটোমেটিক ডিশে আর লাগছে না বা থালাতে আর লাগবে না, কারণ সঠিকভাবে যখন সোডার পরিমাণটা এর মধ্যে মিশে যাবে তখন এর মধ্যে আর থালাতে এটা আর চেটাবে না বা জড়াবে। এবার দেখুন এটাকে আমি কালোজামের শেপটা তৈরি করব, তার জন্য অবশ্যই হাতে একটু একটু সরষের তেল মেখে নিচ্ছি। এই যে গোশটা কাটছি আমি এগুলোকে পিস তৈরি করে নিচ্ছি। তার জন্য দেখুন এখানে ছোট ছোট বা বড় বড় যেরকম সাইজ আপনারা মনে করবেন সেরকম সাইজের কুচিগুলো তৈরি করব। এই যে কুচিটা তৈরি করলাম, এই কুচিটাকে কিভাবে পাকাতে হবে দেখিয়ে দিচ্ছি। এরকমভাবে
এরকমভাবে খুব সুন্দরভাবে পাকিয়ে এটাকে দেখবেন এত সুন্দর একটা এসে যায়। তো এই জন্য আমি সব লুচিগুলো একবার কেটে নিচ্ছি। এবারে এতে একটু তেল মাখিয়ে দিয়েছি, এরকমভাবে আমি কিন্তু পাকিয়ে নিচ্ছি। দেখো দেখুন কত সুন্দর পাকানো হয়ে গেছে। দিয়ে এখানে আমি রেখে দিচ্ছি। এবার আমি সমস্ত লুচিগুলো এভাবে পাকিয়ে নিয়েছি। এবার এগুলোকে ভাজবো। তাহলে কালোজামগুলো ভাজার জন্য আমি একটা কড়াতে সাদা তেল পরিমাণ মতো দিয়ে দিয়েছি, আর গ্যাসের ফ্লেমটিকে একদম লো টু মিডিয়াম রেখেছি। এবারে দেখুন তেলের টেম্পারেচারটা একবার মেপে আপনাদেরকে দেখিয়ে দিই। আমি এখান থেকে একটা কালোজামের গুচি যখন ওই তেলের মধ্যে দিচ্ছি, তখন দেখতে পাচ্ছেন যে তেল থেকে একটা পিলপিল করে উঠছে। মানে এখন তেলের টেম্পারেচারটা একদম লো টু মিডিয়াম আছে, আর গ্যাসের টেম্পারেচারটাও একদম লো টু মিডিয়াম আছে। এই রকম তেলেতেই কিন্তু পান্তুয়াগুলো বা কালোজামগুলো যে কোনো ভাজা মিষ্টিগুলো ছাড়তে হয়। এই রকমভাবে সমস্ত কিছু ছেড়ে আমি একভাবে এই রকমভাবে ছেড়ে দিচ্ছি। তো এইভাবে ছেড়ে দেওয়ার পর আপনারা ওয়েট করবেন, সঙ্গে সঙ্গে গ্যাসের ফ্লেমটি বাড়াবেন না, কিছুক্ষণ ওয়েট করবেন। কিছুক্ষণ ওয়েট করার পরেই দেখবেন যে এটা অটোমেটিক ওপর দিকে ভেসে উঠছে। যখন ভেসে উঠবে তখন একটা ছান্তায় করে এইভাবে একটু প্রেস করে দেবেন, তাহলে দেখবেন এটা ইজিলি ওপর দিকে উঠে যাচ্ছে। আর হাতে করে নিয়ে এইভাবে দেখবেন যে গাটা খুব যদি নরম লাগে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটিকে 30 সেকেন্ডের জন্য হাই করে রাখবেন। তারপরে কিন্তু লো টু মিডিয়ামভাবে রেখে আস্তে আস্তে এগুলোকে ভাজতে হবে। আর এখানে যে রসটিতে আমি দেবো, পাতলা রস বা মোটা রস যেটাই হোক না কেন, সেটাই কিন্তু এখানে গরম থাকতে হবে। মানে খুব গরম নয়, মিডিয়াম গরম থাকতে হবে। দিয়ে এইভাবে লো টু মিডিয়ামভাবে গ্যাসের ফ্লেমটিকে রেখে আস্তে আস্তে একদম খুব ধৈর্য ধরে 5 থেকে 10 মিনিট ধরে এইভাবে কিন্তু নাড়তে হবে। নাড়লেই দেখবেন যে এটা একটা পান্তুয়ার কালার এসে গেছে। দেখুন গোল্ডেন ব্রাউন কালার বা আরশোলার গায়ের রঙের কালার। যখনই কিন্তু এই কালারটা এসে যাবে তখনই কিন্তু এটাকে ছেঁকে আমি একটা জায়গার মধ্যে তুলে নিচ্ছি। তো বন্ধুরা এখানে একটা টিপস আছে, দেখুন আপনাদের মনে প্রশ্ন আসবে এটা এখনও কালোজাম মিষ্টি হলো না, এখন এটাকে ছেঁকে তুলে নেওয়া হচ্ছে কেন? তো বন্ধুরা দেখুন এই যে আমি ভেজে নিয়েছি, এই ভাজাটাই কিন্তু থাকবে, এর থেকে কড়া ভাজবো না, শুধু কালার আনবো। সেজন্য দেখুন এটাকে ভেজে আমি তুলে নিলাম। এখানে আমি প্রিহিট করব, তেলের টেম্পারেচারটাকে আরও বাড়িয়ে দেবো, আর এগুলোকে ভেজে আমি একটা থালার মধ্যে রেখে নিয়েছি। এবার তেলের টেম্পারেচারটাকে আমি একদম হাই করে দেবো। গ্যাসটা আমি একদম ফুল করে দিয়েছি, একদম হাই করে, আর তেলটাকেও দেখবেন একদম হাই করে রাখবো। এইবারে যে পান্তুয়ার কালারে আমি ভেজে নিয়েছি সেইগুলো কিন্তু ওই গরম তেলের মধ্যে দিয়ে দেবো। তাহলে কি হবে, পান্তুয়ার মতো যে কালারটা এসেছে ওই রকমভাবেই কিন্তু ভাজাটা থাকবে। শুধু কালার করার জন্য ওই প্রিহিট বা হাই হিট তেলের মধ্যে দিয়ে শুধু কালারটা করে নেওয়া হচ্ছে। কারণ ওইটা যে পরিমাণে ভাজা হয়েছে তার থেকে বেশি ভেজে ফেললে ওটা কিন্তু ভেতরটা শক্ত হয়ে যাবে। সেজন্য ভাজাটা নরমই থাকলো, শুধু গায়ের কালারটার জন্য কালোজাম এসে গেল। এইবারে এই পাতলা রসটায় প্রথমে দিয়ে এইভাবে একটু নেড়ে দিতে হবে। প্রথমে যে জল রসটা বা পাতলা রসটা করেছি সেইটা কিন্তু দিলাম। দেওয়ার পর এভাবে নেড়ে দেওয়ার পর আমি দেখতে পাচ্ছি যে এখানে রসটা টেনে নিয়ে আর এটাও কিন্তু অনেকটা নরম হয়ে গেছে। সেজন্য আমি কিছুটা মোটা রস এখানে দিয়ে দিলাম, অ্যাড করে দিলাম পাতলা রসের সাথে। দিয়ে একটা কড়া গ্যাসে বসিয়ে দিলাম। তারপর দেখুন এটাকে আরেকবার নেড়ে দিলাম। নেড়ে দেওয়ার পর আমি একবার হাতে করে নিয়ে দেখছি যে এটা একটু শক্তই মনে হচ্ছে। সেজন্য আমার মনে হয় এটাকে একটু ফুটিয়ে নেওয়া দরকার আছে। সেজন্য আমি কড়াতে দিয়ে গ্যাসের ফ্লেমটি অন করে দিয়ে এখানে 250 ml জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর যে বাকি রসটা আমি রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এখানে 1 মিনিট জাস্ট ফুটিয়ে নেব। ফুটিয়ে নেবার পর আমি শুধু একটা তুলে দেখবো ওখান থেকে, নেড়ে দিয়ে ভালো করে দেখুন 1 মিনিট ফোটানোর পর আমি অফ করে দিয়েছি। দিয়ে একটা চিমটে করে তুলে দেখছি যে এটা কিন্তু খুব সুন্দর নরম এসেছে, আর ভেতর থেকে রসটাও কিন্তু গড়গড় করে বেরিয়ে আসছে। তাহলেই আমি বুঝতে পারলাম যে এখানে কালোজাম মিষ্টির ভেতরে সুন্দরভাবে রসটা ঢুকে গেছে, আর এখানে ফোটানোর কোনো দরকার নেই। এইভাবে ঢাকা দিয়ে আপনারা পুরো ঠান্ডা করে নেবেন। ঠান্ডা করে নেওয়ার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি। ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন কালোজাম মিষ্টির গাটা খুব শক্ত লাগছে, আর ভেতরটা কিন্তু একদম নরম সফট। আমি আপনাদেরকে একটা কেটেও দেখাচ্ছি, সেটা আপনারা বুঝতে পারবেন। কালোজামটা একটু কচকচে টাইপের খেতে, গা চামড়াটা একটু মোটা থাকবে, আর ভেতরে একদম নরম আর সফট, মুখে দিলেই মিলিয়ে যাবে এই ধরনের। মানে একটা কচকচে থাকলে কি হয়, এটা খেতে খুব সুন্দর হয়। কালোজামের টেস্টটা কিন্তু খুবই সুন্দর, পান্তুয়ার থেকেও ভালো। আমি একটা ভেঙে বা কেটে দেখিয়েছি, ভেতরে যে রসটা ঢুকেছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। তাহলে এই প্রসেসটা আপনারা করবেন। আশা করি এই প্রসেসটা বুঝতে আপনাদের নিশ্চয়ই কোনো অসুবিধা হয়নি। তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে তাহলে আমাকে প্রত্যেকবারের মতো কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার অন্য কোনো মিষ্টি রেসিপি নিয়ে। নমস্কার।